হ্যালো গাইস, ফাইনালি উঠে পড়েছি। অনেক বাধা অতিক্রম করে চলে এসেছি সাগরদ্বীপে। তো ওখানে উঠে দেখি অনেক অফিসার ছিল। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, স্যার কীভাবে যাব? ওনারা বললো সোজা যাও, ওখানে প্রাইভেট গাড়ি আছে আর ডান দিকে বাস পেয়ে যাবে। তো আমরা সোজা গেলাম। এসে দেখি এখানে গাড়ি আছে, কিন্তু 800 টাকা করে টিকিট। 800 টাকা কাটতে হলো। টিকিট কাটলাম 800 টাকা করে। কী করবো আর, কেটে নিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, সামনে দাঁড়িয়ে আছে। আমাদের উঠে যেতে বললো। আমরা লাগেজ নিয়ে যাচ্ছি, আর লাগেজগুলো এত ভারী ছিল, যাচ্ছি কী আর করব। আর সব থেকে বড় কথা, ওখানে গিয়ে আমরা হোটেলটা পাবো নাকি সেটাই সব থেকে বড় কথা। খুব এতেও টেনশান হচ্ছিলো। এমন সময় গঙ্গাসাগর মেলা, হোটেল পাওয়া মুশকিল। তো লাগেজ নিয়ে নিলাম, ভারী লাগেজ নিয়ে নিলাম, অসম্ভব। আর পরিবেশটা, গাড়িতে যেতে যেতে পরিবেশটাও একটু উপভোগ করতে করতে যাচ্ছি। পায়ের ব্যথাটাকেও একটু কমানোর চেষ্টা করছি। আর একটা জিনিস গাইজ দেখলাম, ওখানকার রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল। পরিবেশটাও খুব সুন্দর, মনোরম দৃশ্য সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। ঠিক আছে, যাই হোক, চলো সব কিছু তো শেয়ার করব, আপডেট করব। পরিবেশটা শুধু দেখো, আরও অনেক কিছু দেখাবো, থাকো সঙ্গে। ব্যাস। হ্যালো গাইস, আমরা এই গাড়িতে উঠে পড়েছি গঙ্গাসাগরে। খুব ইন্টারেস্ট লাগছে। উঠে পড়েছি। 800 টাকা দাদা নিয়েছে। এখন টোটো আর অটো বন্ধ এখানে, পুরোপুরি সময়টা বন্ধ থাকে মেলার জন্য। কারণ এত পরিমাণে লোক হয়, তো ওই জন্য বন্ধ করেছে। চলো আমরা রয়েছি গাড়িতে। চলো, এই পরিবেশটা বাইরে এত সুন্দর একটা পরিবেশ। যাচ্ছি এখান থেকে 30 কিলোমিটার যেতে হবে, 30 কিলোমিটারের মতন যেতে হবে দাদা বললো। আমরা গাড়িতেই এখন রয়েছি। গঙ্গাসাগর স্নান করবো। দেখা যায় ওখানকার পরিস্থিতিটা, এবার রুম টুম পাওয়া নিয়ে দেখি, রুম পাই নাকি আমরা। যাচ্ছি, খুব ভালো লাগছে। ওখান থেকে নেমে এত গরম লাগছিল গাইস, এত গরম লাগছিল ওখানে, ভ্যাসেলে পার হয়ে। তো ওখানে গরম, সকালবেলা দেখছিলে কিরম ঠান্ডা, দেখলে সকালবেলা। আর এখানে এসে এত গরম, তার মধ্যেই জামা প্যান্ট পরে এসছি, আর গরমে আর পারাই যাচ্ছে না। চলো লেটস গো, সব কিছু আপডেট দিচ্ছি, থাকো আমার সঙ্গে। আর প্লিজ মনে করে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও সবাইকে বেশি বেশি করে। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, একটু যে সব আপডেট দিতে পারি তোমাদের। চলো টাটা, দেখা হচ্ছে আবার।